হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই সুস্বাদু সয়াবিন পকোড়া বানাতে হয়। এভাবে আপনারা যদি সয়াবিন পকোড়া বানান, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রথমে আমি এখানে একটি মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি। আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর গ্যাসের মধ্যে জল চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিলাম 1 চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সয়াবিন। আমি সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেলে জলগুলো আমি টিপে বের করে দিয়েছি। সয়াবিনের মধ্যে আর একটু জল নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, ওই পেস্টটা 2 চামচ। আর দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন। এখানে আমি কাঁচা বেসন ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণে ফুড কালার। এই ফুড কালারটা দিলে ভালো কালার আসে। এবার আমি ভালোভাবে পকোড়াগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি হাতের মধ্যে একটু জল নিয়ে ভালোভাবে পকোড়াগুলো মাখিয়ে নেব। সয়াবিনগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি আরও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে সয়াবিনগুলো একে একে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো এভাবে একটা একটা করেই দিতে হবে। এভাবে যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, আমি এটাকে নাড়তে থাকবো। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পরে সয়াবিনটা ভাজা হয়ে যাবে আর তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি পকোড়া। এবার আমি পকোড়াগুলোকে তুলে নিলাম। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি 2 রকম সস দিয়ে এটা পরিবেশন করেছি। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।